নমস্কার, এসো স্পেশাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা আলোচনা করব যে এই ঠান্ডা গরম এই ওয়েদারে এখন তো বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে কিংবা দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারীও বৃষ্টি হচ্ছে। মেঘের ওয়েদারটাও খারাপ এবং ঝড় বৃষ্টি সাথে শিলাবৃষ্টিও হচ্ছে। সেই জন্য অনেক সময় কী হয়, এই সময়টা কিন্তু ছাগলের একটু ঠান্ডা বা ঝড় বৃষ্টি হওয়াতে জ্বর, সর্দি, কাশি এই প্রকোপটা ভীষণভাবে দেখা দিচ্ছে। আর যদি একটু ছাগল ভিজে যায় তাহলে তো কোনো কথাই নেই, ঠান্ডাটা লাগার চান্সটা অনেকটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এই টাইমটা যতটা সাবধানতা অবলম্বন করতে পারি ততই ভালো। নইলে ঠান্ডা জ্বরে অনেক সময় ছাগল যেমন অসুস্থ হয়ে পড়বে, তেমনি আমাদের আর্থিক ব্যয়টাও অনেকটাই বাড়বে। সেই সাথে অনেক সময় বিভিন্ন ভাইরাসের আক্রমণে ছাগল মারা যেতেও পারে। খেয়াল রাখতে হবে সমস্ত দিক থেকে আমরা যাতে সেই ছাগল বা যদি কোনো বাচ্চা থেকে থাকে সেই বাচ্চাকেও আমরা সেফ রাখতে পারি। এই টাইমটা যে সমস্ত সতর্কমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে খেয়াল রাখতে হবে। ঝড় বা বৃষ্টিতে ছাগলকে একদমই রাখা যাবে না বা বৃষ্টিতে ভেজানো যাবে না। ঝড় উঠলে ঠান্ডা যদি হাওয়া বাতাস বয় সেখানে ছাগলকে না রাখাই ভালো। অনেক সময় ঠান্ডা ঝড়ে বা হাওয়াতে ছাগলের সর্দি কাশি লাগতে পারে। এই জন্য চেষ্টা করতে হবে ঠান্ডা থেকে ছাগলকে সবসময় সেফ রাখা যায় যতটা। আর শুধু ঝড় বৃষ্টি না, সেই সঙ্গে চেষ্টা করতে হবে যে ঘরে ছাগলকে রাখবো সেই জায়গাটা যেন শুষ্ক থাকে, সাথে বা ভিজে যেন না থাকে। এইগুলো লক্ষ্য রাখতে হবে। এইগুলো যাতে লক্ষ্য থাকে সেই দিক থেকে সবসময়, বিশেষ করে বর্ষা আসার আগেও এই সময়টা কালবৈশাখীর চাপটা বেশি থাকায় এই সমস্যাগুলো দেখা দেয়। এছাড়াও যদি দেখা যায় যে আমরা যে ঘরগুলো ছাগল রাখছি সেই ছাগল ঘরগুলো যদি ঝাপটা ঢোকে বা বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হয়, বৃষ্টিও ঢোকে, তাহলে সেই দিক থেকে লক্ষ্য রেখে সেইভাবে ঘরটিকে মেরামত করতে হবে বা তিরপল বা ছাউনিগুলো ঠিক করতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে ছাগলের ঠান্ডাটা যাতে না লাগে বা কাশিটা যাতে না হয় বা সর্দিটা যাতে না আসে। এই দিক থেকে যদি ট্রিটমেন্টের কথা বলি, আমরা ট্যাবলেটও খাওয়াতে পারি বা ইঞ্জেকশনও খাওয়াতে পারি। জ্বরের জন্য আমরা প্যারাসিটামল ট্যাবলেট আছে আমরা খাওয়াতে পারি। এছাড়াও অ্যাসিপি আছে বা নিমচুলেট প্যারাসিটামলও আছে, এগুলো আমরা খাওয়াতে পারি। এছাড়াও আরও অনেক ট্যাবলেট আছে, বিভিন্ন ভেটেরিনারি ট্যাবলেটও বিভিন্ন পাওয়া যায়, সেগুলোও আমরা খাওয়াতে পারি। ইঞ্জেকশন যদি দেখি মেনোলেক্স প্লাস আমরা করতে পারি বড় ছাগলের ক্ষেত্রে 2 ml। আর সেই সাথে আমরা মেনোলেক্সের সাথে জিট বা অ্যাভেলিন মিক্সড করে করতে পারি। এছাড়াও এই সময় যেহেতু ঝড় বৃষ্টি, যদি প্রয়োজনে দেখা যায় জ্বরে ইঞ্জেকশনের ট্যাবলেটে যদি না কমে তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক অবশ্যই প্রয়োগ করা উচিত। তবে অবশ্যই এগুলি সবকটি চেষ্টা করবেন ডাক্তারি পরামর্শ নিয়েই করতে, সবথেকে সেটা ভালো হবে। কেননা নিজেদের মতো করলে হিতে বিপরীত হতে পারে, সাথে ছাগল বা বাচ্চা হোক বা খাসি হোক মারা যাওয়ার সম্মুখীন হতে পারে উল্টোপাল্টা ইঞ্জেকশন করার জন্য বা ওষুধ বেশি কমের জন্য। চেষ্টা করবেন যাতে কোনো ভালো ডাক্তারকে দেখিয়ে তাদের কাছে ট্রিটমেন্টটা নেওয়ার, বা যদি প্রয়োজন হয় সরকারি যে সমস্ত সরকারি হাসপাতাল আছে সেখানে গিয়েও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ভেটেরিনারি যে সমস্ত হসপিটালগুলো, পশু চিকিৎসালয় যেটাকে আমরা বলি, সেগুলোর সঙ্গেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এগুলোর দিক থেকে তারা খুব ভালো সাজেশান দেবে আপনাদেরকে। এছাড়াও আমরা কিন্তু এই টাইমটা ছাগলের যদি সর্দি হয় আমরা নাকে সরষের তেল দিতে পারি বা শিঙেও সরষের তেল মাখাতে পারি। প্রয়োজনে আমরা সরষের তেল 5 ml পরিমাণেও খাওয়াতে পারি ছাগলকে, এতে কোনো অসুবিধা নেই, এগুলো করা যেতে পারে। এগুলো সর্দি যদি নাকে থেকে থাকে, হাঁচিতে অনেকটা সর্দি বাড়িয়ে যাবে, সরষের তেল খাওয়ালেও শরীরটাও গরম থাকবে এবং ভালো থাকবে। এইভাবেও আমরা ট্রিটমেন্টটা করতে পারি। এছাড়াও আরও বিভিন্ন ট্রিটমেন্ট আছে, ভিডিওটা বেশি লং করলাম না। তবে চেষ্টা করতে হবে এই টাইমে যতটা সম্ভব ভিজে সাথে না রাখা, যতটা পারবো সবুজ ঘাস পর্যাপ্ত যাতে খাওয়ানো যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে এবং সেই সাথে ছাগলকে আমাদের সুস্থ রাখতে হবে। এবং এই টাইমটা অনেক সময় জ্বর হওয়ার পর ছাগল দুর্বল হয়ে যায়, অবশ্যই চেষ্টা করতে হবে ভিটামিন কিছু ওষুধ খাওয়ানো বা মিনারেলস পাউডার খাওয়ানো। এছাড়াও ট্যাবলেটও খাওয়ানো যেতে পারে।